রাজধানীর সড়কে এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার সুযোগকে কাজে লাগিয়ে যানবাহনের মালিকদের ফোনে বানোয়াট ও অসত্য এসএমএস পাঠিয়ে প্রতারণার চেষ্টা চলছে। এসব বার্তায় জরিমানা পরিশোধের জন্য অভিনব পন্থায় চাপ দেওয়া হচ্ছে। এমনই একটি এসএমএস পেয়ে আতঙ্কিত এক ভুক্তভোগী সত্যতা যাচাই করতে ট্রাফিক পুলিশের শরণাপন্ন হয়ে জানতে পারেন বার্তাটি ভুয়া। বিদেশি নাম্বার মনে করেন +1 দিয়ে বা +65 দিয়ে +62 দিয়ে এরকম নাম্বার থেকে মেসেজ আসছে। কি মেসেজ আসছে? এই যে আপনার এই জরিমানা হয়েছে, আপনার জরিমানা পরিশোধ করেন। এখন আপনি তো জানলেন যে এটা একটা ভুয়া নাম্বার থেকে এসেছে, আপনার প্রতিক্রিয়া? এটা তো এআই, তো এই এআই এইসব ক্ষেত্রে এই ধরনের স্ক্যাম হয়তো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই জন্য কোনো প্রকার মেসেজ আসলে আমি ট্রাফিক সার্জেনে জিজ্ঞাসা করে নিই যে এটা কি ঠিক আছে। আমার এরকম একটা আসছে, আমি জিজ্ঞাসা করি। আপনার কাছে কি মেসেজ এসেছে? আমার মোবাইলে এই মুহূর্তে চার্জ নাই, তো দেখাতে পারতাম। দেখাতে হচ্ছে যে আপনার একটা জরিমানা হয়েছে, আপনি অলরেডি পরিশোধের ডেট চলে গেছে, আপনি পরিশোধ করেন এই, এবং একে চাপ দেন, এরকম একটা মেসেজ আসছে। ট্রাফিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান তিনিও ব্যক্তিগতভাবে একই ধরনের প্রতারণামূলক বার্তা পেয়েছেন। আমার নিজের নাম্বারও আসছে, এই জন্য আমি আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি 207 অথবা 227 থেকে আসবে লাস্ট নাম্বার, বাংলাদেশি সরকারি নাম্বার, পুলিশের নাম্বার, আর বাকি সব ফেক। ওইটা লিঙ্কে ঢুকবেন না, তাহলে হ্যাক হইবার সম্ভাবনা আছে। আমাদের ডিএমপি থেকে ওইটা বলে দিয়েছে, শেষে 227 অথবা 207 নাম্বার থেকে যাবে, পুলিশের নাম্বার থেকে 0132000। এ সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকাশিত একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তিও দেখান। বিজ্ঞপ্তিতে নাগরিকদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে যাতে প্রতারণার ফাঁদে পড়ে কেউ ক্ষতির শিকার না হন।